আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ভিলেজ ব্লগ। আজকের ভিলেজ ব্লগ করতে যাচ্ছি আমরা হলো আজারবাইজানের গ্রাম নিয়ে। আজারবাইজানের গ্রাম দেখার জন্য বিশ্বাস করবেন না, আমি আপনার হলো যে শাহাদাক থেকে 500 কিলোমিটার দূরে আসছি। এখানে সচরাচর কেউ আসে না পর্যটনরা, বাট এটা হলো যে খুব নির্জন একটা এলাকা। লাইক বলতে পারেন বাংলাদেশ থেকে যদি পঞ্চগড় বলেন সেম, কেউ আসে না। এখানকার লোকাল লোকজন হয়তো এখানে বেড়াতে আসে। তো আজকে এখানে আসছি, আমি এখানে গ্রামগুলো ঘুরে দেখব। গ্রামের ব্লগ নিয়ে আপনাদের অনেকের কিউরিয়াসিটি থাকে, ভালো লাগা কাজ করে, তাই আমি এই ব্লগগুলোকে আরেকটু স্পেশাল করার জন্য বর্তমানে এত দূর আসছি। এই যে দেখেন গ্রাম, দেখতেছেন এখানে কিন্তু পাহাড়ের চিপা চাপায় ওরা বসবাস করে। আজারবাইজান কিন্তু একটা পাহাড়ি দেশ, যেটা হলো যে উঁচু নিচু, সমতল তেমন একটা নাই। এখানে দেখেন ওরা ওদের ভেড়াদেরকে, দেখা যাচ্ছে কিনা আমি রুট পার হই, রুটটা আমি একটু ক্রস করছি। আমার ক্যামেরা দিয়ে দেখাতে হবে জুম টুম করে, আমি আপনাদেরকে যদি দেখাই, মাই গড, এই যে দেখেন ওইখানে বেড়া ঘাস খাচ্ছে। কিভাবে এখান থেকে গেছে ছাগলগুলো, আবার ফেরত কিভাবে আসবে আই ডোন্ট নো। তো গ্রামের ভিতরে আমরা ঢুকবো, ব্লগের শুরু এখান থেকে। তো কেউ স্কিপ করবেন না ভিডিওটা। আজারবাইজানের গ্রামের ব্লগ দেখতে রেডি হয়ে যান, বিকজ জোস জোস কিছু ব্লগ আসবে। আমি একটু শ্যুট করে নিয়ে কিছু ছবি তুলে নিই আপনাদেরকে দেখানোর জন্য। আমরা চলে আসলাম আরো একটি গ্রামে। ওই গ্রামে আমরা ঢুকতে পারি নাই, বিকজ পাহাড়ের চিপা দিয়ে গাড়ি যাচ্ছিল না, তাই আরেকটা গ্রাম ভিজিট করতে আসছি। আজকে যেহেতু গ্রামের ব্লগ, আমি এখন ব্যাক ক্যামেরায় চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য যে গ্রাম দেখতে কেমন হয়। এই যে দেখুন এত সুন্দর একটি গ্রাম, আপনাদেরকে যদি দেখাই, ওখানে কিন্তু হাঁস মুরগি পালতেছে বাংলাদেশের মতো। ওদের দেশের বিল্ডিংয়ের দেওয়ালগুলো দেখেন কিরকম, পাথর আছে না, পাথর দিয়ে কিন্তু তৈরি করে রাখছে এগুলো, সিমেন্ট টিমিট দিয়ে। তো ইট বলতে দেখা যাচ্ছে না এখানে, আই ডোন্ট নো, সম্ভবত পাথরগুলো দিয়ে ওরা সব কিছু ক্রিয়েট করে। বাট এখানে মুরগি দেখতেছি আমি, বাংলাদেশের মতো মুরগি পালে মনে হয় তারা। চলেন আমরা একটু সামনে গিয়ে দেখি, যেহেতু গ্রামের ব্লগ করতে আসছি। এটা ডিশ অ্যান্টেনা, ওদের দেশের যে ল্যাঙ্গুয়েজ এগুলো বোঝাই বড় মুশকিল। ওয়াও, সূর্যের দেখা একটু পাইছিলাম, এখন আর নাই। হাঁসগুলো দৌড়তেছে, দেখেন কত বড় মুরগির সাইজ। আই থিঙ্ক এটা ফার্ম। এই হাঁসের গুস্তগুলা জাল জাল করে রান্না করলে কি লেভেলের যে মজা হইতো, মানে চিন্তা করতেছেন, পেঁয়াজ রসুন বাড়িয়ে দিয়ে। কারো বাড়িতে ঢুকবো কিনা, এই হলো একটা বাড়ি। মুরগি বাংলাদেশের মতো একই তো জাত দেখা যায়, এগুলা ব্ল্যাক কালার দেশি মুরগি মনে হয়। তো ভিতরে পারমিশন ছাড়া ঢুকবো না, আরেকজনের যেহেতু বাড়ি। গ্রামটার সামনে এখন আমরা আরেকটু ভিজিট করব, চলেন আমরা যাই একসাথে। কোনো দোকান পাট থাকতো, গিয়ে কিছু চা টা খাওয়া যেত। আজারবাইজানে চা পাবো কিনা কে জানে। এখানে রং চা পাওয়া যাবে, বুঝছেন, রং চা হইলো এনাফ হইতো। শীতে আমি কাঁপতেছি, মানে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, এত পরিমাণ ঠান্ডা এখানে, বিশ্বাস করবেন না। তো আমরা আবার ব্যাক ক্যামেরায় যাই। গ্রামের লাইটগুলো ওয়াও, ওইখানে হয়তো মন্দির নাকি, ওইটা মসজিদ কে জানে। এটা তো মুসলিম দেশ, মসজিদ দেখতেছেন একটু, সম্ভবত থাকবে। ওরা চাষাবাদ কিভাবে করে এসব কিছু তো জানা দরকার ছিল আমাদের। এখানে মনে হয় আলু গাছ লাগিয়েছে বন্ধুরা, দেখেন এটা হলো আলু গাছ। আমি যদি ক্যামেরাটা আবার দিই ভিতরে, ওকে, এখানে হয়তো মানে আলুর সিজন, শীতকাল তো থাকে এখানে হরদম। আর এখন যেহেতু নভেম্বর মাসের শেষের দিক, তাই আলুর গাছ লাগানো হয়েছে চারোদিকে। ওখানে আঙ্গুর গাছ, মানুষের গড়ে কি কি গাছ লাগানো থাকে আমি দেখাই। আমরা একটু এদিকে যাবো কিনা দেখি, গ্রামগুলো দেখেন দেখতে কেমন হয়। ওইখানে একটা গ্রাম দেখা যাচ্ছে।
পাশে পাহাড়ের উঁচাই, এখানে হলো আলাদা একটা গ্রাম। ওরা ঘরগুলোকে পাথর দিয়ে নিজেরা খুব সুন্দরভাবে ইয়ে করে রাখছে, ঢেকে রাখছে। বাংলাদেশ হলে রুমে ঢুকে যেতাম, যে হাই সালাম আলাইকুম কেমন আছেন গিয়ে কথাবার্তা বলতাম। Wow, এটা হলো আঙ্গুর গাছ, দেখছেন? এগুলোকে ওরা কিশমিশ বানাবে নাকি? আঙ্গুর তো দরে শুকিয়ে গেছে, এগুলো কি খায় না ওরা? দেখেন এটা আঙ্গুর গাছ, বিসমিল্লাহ। হুম, এই যে দেখেন আঙ্গুর। আল্লাহ মাফ করে দিয়েন কার গাছ অনুমতি না নিয়ে খেয়ে নিচ্ছি। এখানে অলরেডি শুকায় পড়ে যেতেছে, কেউ খাচ্ছে না, তো আমি খাই। এই যে দেখেন, এই হলো আঙ্গুর, ওরা এগুলোকে কিশমিশ বানাই ফেলতেছে। ওয়াও বন্ধুরা, পাহাড়গুলো দেখছেন? কিশমিশগুলো মুখে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মাফ করে দিয়ে, পারমিশন ছাড়া খাইতেছি। ওকে, এই ক্যামেরা দিয়ে দেখা যাবে না বেসিক্যালি, অন্য ক্যামেরা হয়তো তাহলে দেখা যেত। আমার মাইক্রোফোন পড়ে গেছে আপনাদেরকে দেখাইতে দেখাইতে। সরি বন্ধুরা, একটু ডিস্টার্ব হইলো। আঙ্গুরগুলো মজাই ছিল। ওকে, আমরা চেঞ্জ দ্য টপিক, আমরা গ্রামটা আর একটু ভিজিট করি চলেন। এটা কি খুব সুন্দর একটা ঘর, দেখেন আজারবাইজানের গাঞ্জা শহরে আমি রুহান একলা একলা ঘুরতেছে, গ্রামে কেউ নাই, জনমানবহীন। ওরা সবাই মনে হয় রুমের ভিতর ঘুম যাইতেছে, আর না হলে যে যার কাজে চলে গেছে, এরকমই কিছু একটা হবে। তারপরে আমরা আর একটু ভিজিট করি, ভিজিট করে দেখি সামনে কি কি পাওয়া যায়। আমি একটা দোকান খুঁজতেছি যেখানে গিয়ে একটু চাটা খাবো। ক্যামেরা থেকে আমি বারবার একটু পিছনে যাই, কারণ গ্রামগুলো দেখার মানুষের আগ্রহ, আপনাদের স্বাদ নষ্ট করব না। ঘরগুলো দেখছেন? এগুলো পাথরের উপরে, কিছুটা হলো যে আমাদের রাঙামাটি খাগড়াছড়িতে কিন্তু এরকম আছে, পাথরের উপর দিয়ে ঘর তৈরি করে। গ্রামে একটা লোকও নেই কথা বলার, একলা একলা বক বক করতে ভালো লাগে। আপনারা জানাবেন এরপর কোন গ্রামের ব্লগ দেখতে চান, কোন দেশের গ্রামের ভিডিও দেখতে চান, আমি আপনাদেরকে দেখাবো। বা বেসিক্যালি আমারও ভালো লাগে গ্রামের ব্লগগুলো করতে। ওই যে দেখেন, এগুলা বরফ আর বরফ, কি সুন্দর গ্রাম। জাস্ট লুক, আপনি যখন ঘুম থেকে উঠবেন, উঠে যখন এই দৃশ্য দেখবেন, বলেন তো মন ভালো না হওয়ার কোনো কারণ থাকে? হ্যাঁ, বর্তমানে আমি আছি, যেটা আবারও বলে দিচ্ছি, আজারবাইজানের গাঞ্জা শহরের, গাঞ্জা থেকে অনেকটা দূর একটি গ্রামে আসছি ভিজিট করে ব্লগ করতে। দেখেন ঘুম থেকে উঠে ওইখানে পাহাড় আর পাহাড় দেখেন, তার উপরে বরফ, মানে ইটস লাইক আপনার চোখের সামনে মানে স্বর্গ দেখতে পারবেন। মাশাল্লাহ, ওয়াও, পাখির কিচির মিচির আওয়াজ, পোষা বিড়ালের আওয়াজ আসতেছে। আমরা গ্রামটা, এদিকে যাবো না, এদিকে ঠান্ডা লাগবে আমার, ওইদিকে গিয়ে দেখে কোনো দোকান পাই কিনা। অনেক আগের গাড়ি মনে হয় এটা। এখানে লোকজন থাকে, ওই যে একটা লোক আসতেছে, দেখি কে। গ্রামটার নামটা জানা দরকার ছিল, বাট ড্রাইভার ইংলিশ পারে না, অনেক কষ্টে তাকে আমি ভিলেজ বুঝাইছি, বুঝাইয়া তাকে আমি এখানে আসছি হলো যে আপনার 100 মান্নাত, প্রায় $50 মতো লাগছে, ধরেন $50 দিয়ে আমি এখানে আসছি, 50 থেকে $60 দিয়ে, যে আমি জাস্ট এটা ভিজিট করব গ্রামটা। টাকা ম্যাটার করে না, ম্যাটার করে হলো যে আমি এখানে দেখবো অ্যাকচুয়ালি দেখতে কেমন, আপনাদেরকেও তো দেখাবো দেখাবো। এই গ্রাম নিয়ে কিছু ইনফরমেশন জানার চেষ্টা করব। দেখি একজন ভদ্রলোক আসতেছে, ভদ্রলোক নাকি ভদ্র মহিলা কে জানে। সালাম আলাইকুম, ক্যান আই টক ইউ ইংলিশ? নো ইংলিশ?
ইংলিশ পারে না, এটা চাইনার মতো হয়ে গেছে। ওকে, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। একটা দোকান খুঁজতেছি আমি যেখানে গিয়ে একটু চাটা খাবো, পাচ্ছি না। কি সুন্দর গ্রাম মাশাল্লাহ। এখানে ঘরগুলো দেখেন সব পাথরের, এখানে ইট কোথাও খুঁজে পাবেন না আপনি। Wow, এমনও গ্রাম হয় লোকজন নাই। বাহ, কি সুন্দর, কি লাগে। নিচ দিয়ে নামি, দেখি কার বাড়িতে ঢুকি। এখানে কিছুদিনের ভিতর স্নো পড়বে, মানে হলো যে সম্ভবত ডিসেম্বরের শুরু থেকে, ডিসেম্বরের শেষ দিকে সম্ভবত পড়বে। এখন তো নভেম্বরের শেষ। এগুলো কি ফল গাছ নাকি অন্য কিছু? এগুলো কি গাছ একটু জানাবেন তো, চিনেন কিনা এই ফলগুলো? কি ফল গাছ হবে না? আমাদের বাড়িতে প্রত্যেকটা আঙিনায় কি থাকে জানেন? প্রত্যেকটা আঙিনায় থাকে না যে লাউ, কদু, মানে জিঙ্গা, বিভিন্ন ফল ফ্রুটের। বাট এখানে কি জানেন, এখানে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গড়ে আঙুরের চাষ করে। দেখেন আঙুর গাছ, এগুলো আঙুর, মালটা। এটা কি গাছ? এটা তো, এইটা ফুলটা সুন্দর, বাট ফ্রুটটা কি আমি তো জানি না। এটা তো গোলাপ ফুলের মতো লাগতেছে। আমি যদি ভুল না করি আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ওয়াও, আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে দেখি। ঘুরতে ঘুরতে আমি ওদের খেতে চলে আসলাম যেখানে ওরা চাষাবাদ করে, দেখার জন্য। এই যে দেখুন চারদিকে ছোট ছোট মানে এক একটা কাবেলা, মানে এখানে গড়, এগুলা ওরা বসবাস করে এখানে, মানে জনগোষ্ঠী, ক্ষুদ্র জনগোষ্ঠীর মতো। এখানে লিখে রাখছে কারো জমিন মনে হয়, পাথর দিয়ে নিশানা দেখেন। এখানে পাড়া দিলে আমার মায়েরও দিতে পারে। কি গাছ লাগাইছে কে জানে, এখানে পেঁয়াজের চারা লাগাইছে মনে। বাট পাথরগুলো দেখতেছেন, মাইলস্টোন। ওরা এদের জায়গাগুলো মানে মেপে রাখছে ওইখানে। বাহ বন্ধুরা, এই এক অন্যরকম স্বর্গের মতো লাগতেছে আমার কাছে। লাইফে কত গ্রামই না ঘুরলাম, আর মানে আমার কাছে এটা কেন জানি অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। প্রচুর শীত এখানে, আপনার 3 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুঝতে পারবেন ক্যামেরার সামনে আমি হাত পা কাঁপাচ্ছি না, বাট আমার কাঁপতেছে। কারণ এখন আপনাদেরকে যদি দেখায় জিনিসটা নিজে লজ্জায় পড়বো, এত পরিমাণ ঠান্ডা। আর চোখের সামনে আপনি দেখবেন চারিদিকে বরফের পাহাড়, দেখেন। ওয়াও, আর কি সুন্দর জমি চাষ করে রাখছে এখানে। আপনাদেরকে যদি আমি এখানে নিয়ে আসি, ফ্রিতে ট্রিপ দিই কখনো আজারবাইজানে, একটি গ্রামে 1 সপ্তাহ ট্রিপ, এখানকার লোকাল ফুড আপনাদেরকে খেতে দিই, লোকাল মুরগা, লোকাল সবজি, ফ্রেশ ফ্রেশ। দেন সকালে উঠে আপনাদের হাতে যদি আমি 1 কাপ কফি দিয়ে বলি, নাজারা দেখেন, কেমন হবে বলুন তো? লাইফে তো অনেক কিছু করা যায়, পসিবল না? ইনশাল্লাহ আমার প্ল্যান আছে, আমি যদি আমার ইউটিউব চ্যানেলে সাকসেস হই, আমার 1 লাখও যদি সাবস্ক্রাইবার আসে, আমি যে কোনো একজন ফলোয়ারকে নিয়ে আমি হয়তো বিদেশ ভ্রমণ করব। দেন আস্তে আস্তে আমার প্ল্যান আছে, আমি সফর সঙ্গী, মানে আমি পুরো ওয়ার্ল্ড ঘুরতেছি, তো আমি আমার ভিউয়ার্সদেরকে দেখাবো। ওখান থেকে বেঁচে সবাইকে যদি না, সবাইকে তো পারা পসিবল না, আর আল্লাহ যদি ক্ষমতা দেয় ইনশাল্লাহ পসিবল। তবে কিছু সংখ্যক লোকদেরকে নিয়ে হলেও কিন্তু আমি বিশ্ব ভ্রমণে আমি বের হবো। কয়েকটা দেশ তাদেরকে আমার সফর সঙ্গী হিসেবে রাখবো, যেগুলো আমার খুব পছন্দ হয়। আর গোপ্রো দিয়ে ভিডিও করার কারণে জুম দিয়ে দেখাতে পারতেছি না, এক অসাধারণ সৌন্দর্য আমার চোখের সামনে ধরা দিছে এখন। আমি ওদিকে তাকাচ্ছি, চারোদিকে বরফের পাহাড়, সাদা পাহাড়, কালো লাগতেছে, কিছু আবার হলুদ লাগতেছে, মানে দেখায়। ওইদিকে সাদা পাহাড়, মাঝখানে কালো, এরপর বাদামি, এরপর সবুজ। দেখেন এক একটা লেয়ার আপনার চোখের সামনে ধরা পড়বে। মাশাল্লাহ, এত সুন্দর গ্রাম আমি আর কখনো দেখি নাই। আমার এখানে বিশ্বাস করবো না, এভাবে বসে থাকতে মন চাইতেছে। দেখেন শুধু বসে আমি নাজারা দেখবো, সাথে জাস্ট একটা জিনিস মিসিং, কি জানেন? কফি যদি থাকতো, অথবা রং চা থাকতো। আমি আজকে একটা কিনবো, মগ কিনবো, এটা
যেখানে কফি টফি রাখা যায়। বিশেষ করে যে ওই চা কফির মজা শীতেই বোঝা যায়। একবারে প্রচণ্ড শীত, চারদিকে দেখেন বাতাস কিন্তু আমার গায়ে লাগতেছে, যে মানে ও জোরে সোরে বাতাস এই না, মানে আমি দৃশ্য দেখে কথা বলি যে কিছু কিছু বাতাস, মানে এই যে কিছু মানে হালকা যে বাতাসের লেয়ারগুলো, এগুলো আমার গায়ে বাজতেছে, তার উপর চোখের সামনে হইলো এই দৃশ্য দেখেন। ওই যে পাহাড় আছে, পাহাড়গুলোতে কিন্তু ভেড়া, প্রচুর পরিমাণের ভেড়া। আমি আপনাদেরকে ড্রোন ফুটেজে যদি দেখাইতে পারতাম ভালো হইতো, বাট ড্রোন ওইখানে উড়াই নেই। প্রচুর পরিমাণের ভেড়া, এখানে চাষাবাদ হচ্ছে, ভেড়ার মাংসগুলো রাতে খাইছিলাম, এত লেভেলের মজা, মানে কি বলবো, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। তো যাই হোক, এখানে মনে করেন যে আপনার জন্য ভেড়ার গোস্ত কাবাব অথবা আপনার হলো ফ্রাই করে রাখছে, ঠিক আছে, না হয় সিজলিং করে রাখলো, সাথে হলো এক মগ কফি, তার উপরে হলো যে এই দৃশ্য দেখেন। তার সাথে আবার যদি আমরা যদি একটা গান লাগিয়ে দিই, যেমন কিছু হিন্দি ওল্ড সং আছে, লাগ যা গালে, অথবা আরও কিছু অমিতাভ বচ্চনের কিছু হিন্দি সং আছে, বাংলা সং আছে, ওইসব গানগুলো পাশে বাজিয়ে আপনি জাস্ট এভাবে বসবেন চিল করে, আমি আপনাদেরকে দেখাই। ফিল নিতে সমস্যা কি বলেন? কল্পনা করতে, চিন্তা করতে কোনো টাকা লাগে? হ্যাঁ, আমি না হয় নিতেছি, আপনারা পারবেন না, আপনারা আমার সাথে নেন মজা। জাস্ট এইভাবে রেখে দিলাম, শিট, ক্যামেরা পড়ে যাচ্ছে। কল্পনা করতে দিচ্ছে না ওরা, না? ওকে, আমরা দেখি এখানে, আই থিঙ্ক এবার কোনো সমস্যা হবে না। এই যে দেখেন বসে আছি, কল্পনা করতে পারেন সাথে আপনাদের বাবিও আছে যদি মন চাই। আর আমার জায়গায় আপনি এক কাজ করেন, আমার সাবজেক্ট বাদ, এবার চিন্তা করেন আপনি আছেন, সাথে আপনার গার্লফ্রেন্ড অথবা সাথে আপনার ওয়াইফ অথবা সাথে আপনার প্রিয় বন্ধু, যে কিনা এভাবে পাশে বসে আছে, দেন সামনে হলো যে এই সুন্দর নাজারা, 4টা লেয়ারের পাহাড়। প্রথমত দেখবেন সাদা, দপদপে সাদা, তারপরে লেয়ার দেখবেন হলো যে ব্ল্যাক, সবুজের কারণে ওইটা ব্ল্যাক হয়ে রয়েছে। তারপরে লেয়ার দেখবেন বাদামি, যেটা লাল হয়ে আছে শীতের কারণে, যেগুলো গাছগুলো মরে যাচ্ছে এমত অবস্থায়। তার নিচের লেয়ার দেখবেন আপনি হলো যে ফুল সবুজ, চাষাবাদ করে রাখছে। বাহ, কি সুন্দর বাতাস, শীতল আবহাওয়ার সাথে এক মগ কফি। কফিটাকে খুব মিস করতেছি, নিয়ে বসে আসলাম, বসে এই দৃশ্য দেখতেছি। গান পারি না আমি, বাট আমার মন চাচ্ছে একটা গান শোনার জন্য। লাগ যা গলে কে ফির ये हंसी रात हो ना, আমি পারি না। যাই হোক, ফিল করেন আপনার একটা গান নিয়ে এভাবে বসে আছে, জাস্ট একলা। আমার মন চাচ্ছে একটা গান শোনার জন্য। দেখি, আমার একটা ছোট বোন আছে, খুব ভালো গান করে, সে যদি অনলাইনে থাকে আমি তাকে দিয়ে একটা গান শোনাচ্ছি, শোনা যায় কিনা। এই আনন্দটুকু মিস কেন করব বলেন তো? নেট আছে তো এখানে মাশাআল্লাহ। তবে আপনারা কখনো এমন জায়গায় বেড়াতে আসলে নেট অফ রাখবেন, কথা বুঝতে পারছেন? আমি একটু ফোন দিই, দেখি সে ফ্রি আছে কিনা। হ্যালো, ওয়ালাইকুম সালাম বোন, তুমি কি ফ্রি আছো? আমাকে 2 লাইন গান শোনাতে পারবে? ভাই, এখন আছি আজারবাইজানের একটি গ্রাম দেখতে, ব্লগ করতে আসছিলাম বুঝছো। এত সুন্দর দৃশ্য, মানে বলার বাহিরে। সামনে হলো যে তোমার স্নো, মানে বরফের পাহাড়, মানে এমন একটা গ্রাম, এখানে লোকজন নেই। আমি তোমাকে ছবি তুলে পাঠাবো। এখন আমার 2 লাইন গান শুনতে মন চাচ্ছে। আর তুমি কিছু মনে না করলে গানটা আমি লাউড স্পিকারে রেখে আমার ব্লগে রাখতে পারি, বিকজ এটা একটা মুভমেন্ট তৈরি হবে। তো ও মানে ইউটিউব থেকে প্লে করলে কপিরাইট খেয়ে যাবে, এবং এটা আসবে না, ইফ ইউ ডোন্ট মাইন্ড। নাম পরিচয় থাকবে, জাস্ট লাগ যা গালে 2 লাইন হিন্দি সং। হ্যাঁ এক্ষুনি ভাই, কোনখানে বসে আছি তোমাকে আমি ভিডিও ফোন দিলে বুঝতে পারবা। ওকে, 10 সেকেন্ড প্লিজ কল। তো বন্ধুরা,
সেরা আমাকে 2 লাইন গান শোনাবে, সেটা আপনাদেরকে শোনাবো। জাস্ট ফিল করেন আপনারা। শীত, কি পরিমাণে শীত। এখন দেখি সে গানটা শোনাক, আপনাদেরকে আমি লাউড স্পিকার দিয়ে শোনাবো। একটা শখ পূরণ হয়ে গেল, এখন কফির শখটাই তো হচ্ছে না। আমার ড্রাইভার ওইখানে যে কিনা গাড়িতে করে আনছে, উনি দেখে হাসতেছে যে কি করতেছে না করতেছে। বাট হোয়াট এভার, যা হইব হোক। আমি এখানে একটা ছবিও তুলে নিই। হ্যাঁ, অবশ্যই জাস্ট মুখটুকু শোনালে হবে। অ্যান্ড আমি রেকর্ড করতেছি এটা। शायद फिर से जन्म में मुलाकात हो ना हो लगे जा गले থ্যাংক ইউ সো মাচ বোন, থ্যাংকস এ লট। কি বলবো, আমি আমি অনেক খুশি হয়েছি ভাই, থ্যাংকস এ লট। অ্যান্ড আমি তাহলে কলটা কাটতেছি, আমি তোমাকে পিকচার পাঠাই ভাই কোনখানে আছি দেখো। ওকে, ठीक আছে ভাইয়া ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, আমি তাকে একটা ছবি পাঠাই যে কোন জায়গায় আমি আছি, তাকে জাস্ট দেখানোর জন্য। আল্লাহি ওয়া বারাকাতু। জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করতে হবে বন্ধুরা। ইয়েস, ক্রিয়েট। তো আজকে স্পেশাল একটা ব্লগ করতে যাচ্ছি, সেটা হলো যে আজারবাইজানে পাহাড়ি এলাকা ভিজিট করতে আসছিলাম। পাহাড়ের চূড়ায় একটা দোকান, জাস্ট একটা শপ, একটা মহিলা এখানে খাবার বানাচ্ছে। তো এই খাবারটা আজকে আমরা ট্রাই করব। কেননা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে, অথবা বিদেশেরই বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বিভিন্ন ধরনের খাবারের স্বাদ নেওয়াটা আমার এক ধরনের অভ্যাসে পরিণত হয়ে গেছে। একটু হাঁপাই গেছি, আপনাদেরকে ব্যাক ক্যামেরা নিয়ে যাই। দেখেন আগুন, এখানে হচ্ছে চা বানায় সম্ভবত, আই থিঙ্ক। সব লাকড়ি দিয়ে কাজ করতেছে, পাহাড় কেটে এনে তারা তাদের খাবার দাবার করে। এই হলো লুটি বানাচ্ছে, যেটা আমি এখন খাবো। ক্যান ইউ টেল মি দ্য নেম? Kaka. Ketha. Ketha. Kutap. Kuthap. And your name? Nadir. Kethap. Kutap. Kutap. Kethap. It's 2 manat, right? Dua manat. 2 manat. Okay, give me and we eat tea. Okay. There have special tea? Nadir. আফাদু আস্তে আস্তে শেষ, আমরা কি কইব আর না কইব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হাই আজারবাইজান। ওকে, Hi, Azerbaycan'dan salamlar. ওকে, ইউ ক্যান ক্রিয়েট। বন্ধুরা উনি বানালে আমরা খাবো। দেন হলো যেখান থেকে চা ওরা বানাবে, দেন এটা কফি পাউডার নাকি চা? চা। এই যে দেখেন, দিস ইজ হোয়াট ইজ দিস? চায় পাতা। এটা এক ধরনের চা পাতা, ওইটা চা না কি একটা পাতা। দারুণ গ্রাম, সো মাচ গুড। ক্যান আই ইট? ওকে ওকে, ইয়া শিওর। সে ওইটা দিয়ে আমাকে চা বানিয়ে দিবে। উফ, দেখেন ওখানে কিন্তু এটা সুইজারল্যান্ড মনে করে ভুল করবেন না কেউ, এটা হলো যে আজারবাইজানের গাঞ্জা শহর। এগুলো কিন্তু গাঞ্জা না, এগুলো দোয়া। গাঞ্জা হলো শহরের নাম। কি সুন্দর দৃশ্য। তার উপর এখানে আমি বসবো, বসে হলো যে আমি এখানে দুপুরে লাঞ্চ করব। ওয়াও, দেখেন ওই দূর পাহাড়, পাহাড় আর পাহাড়, এখানে জনবসতি। এই পাহাড়ের কোনো একটা দোকান পাইছি। আমরা সকালে বের হয়েছি, এখন সময় বাজে কয়টা জানেন? এখন সময় বাজে হলো যে 1:05। আমাদের লাঞ্চের সময় ঠিকই হয়ে গেছে। তো এখন আমরা লাঞ্চ করব এখানে সবজি দিয়ে রুটি। এটাকে কি নাম বললো আমি ভুলে গেছি। তো আমরা আবার দেখি, দেখেন চা কিভাবে বানাচ্ছে। এখানে লাকড়ি ঢুকাই দে।
এখান দিয়ে আবার কেমনে কেমনে কি এটা, এগুলো আমি জীবনেও দেখি নাই। This আমি ট্রাই করি, হ্যাঁ। ক্যান আই পুট? এবার ভিতরে পানি দিয়ে রাখছে ওরা, এই পানিটা এখান থেকে বের হবে, বের হয়ে উনি বানাবে। আজকে আপনাদেরকে আমি পাহাড়ি খাবার দাবারের স্বাদ দেখাবো। ইয়েস, কি ঘাস ফুস দিয়ে কি বানাই দিতেছে দেখেন, বানাও কুল্লে মাফি, খায় দেয় দুনিয়া। ক্যান ইউ কাম Ama o Manchester orası yok. টেল টেল Hey, go, go, ওয়েলকাম টু Snaggy, আজারবাইজান। Erora goy. Erora dostu. Azerbaycan, Karabağ Azerbaycan'da. ওয়া Espulada buludu bulama. Ha yok niye? ওদের এরকম কথা তো শুনলে মাথা ঘুরে জায়গা, কিছু বুঝার মতো আচ্ছা, হয়ে নাই। এটা পুলু হচ্ছে, ফলা বামা, এটার অর্থ কি আমি নিজেও জানি না। উনি আমাদের জন্য খাবার রেডি করতেছে। ইয়েস, গ্রেট। Yeah, this side. Ha. Yes. Okay, coming. ও আমার ইশারাতে টাকার কথা বলতেছে, দূর এক্সট্রা কে টাকা দিব, খাওয়া দাওয়া ভালো লাগলে হয়তো বোনাস দিতে পারি। আমরা এখানে বসে খাবো নাকি? উই ক্যান ইট দিস সাইড। ইয়ে দিস ইজ ইউ। Dur no ya. ওকে, আচ্ছা এখানে রুম হিটার আছে, গুড। এখানে গরম, এখানে আমরা খাবো তাইলে। আজকে দুপুরে লাঞ্চ করবো এখানে আমরা। পাহাড়ি খাবার দাবার, অন্যরকম একটা ভাইব। ওকে, দিস ইজ ঘি রাইট? Bu top. ঘি। Azerbaycanski kuta. এই স্পিক কোথায়, এগুলা কি আমি তো বুঝিও না, মহা মুশকিল ওদের এই ল্যাঙ্গুয়েজ নিয়ে, কি বলে না বলে মাথার উপর দিয়ে যা। He. আমাদের গিয়ে হবে সম্ভবত। চুলাগুলো দেখছেন কি আজব চুলা, আমি দেখাই দেখেন, নিচ দিয়ে চালি সিস্টেম, সম্ভবত এগুলো ঘি। হ্যাঁ ঘি, রাইট, ঘি দিছে। ওকে, what is this? লবণ। What is বিসমিল্লাহির রহমানির রহিম। ঘি খেয়ে দেখি কেমন হয়। জবরদস্ত, দারুণ তো, Kaçaçtı. গুড। Ha. এক অন্যরকম স্বাদ, Başını kapsın örtüler. ঘি দিয়ে Erdoğan বানাইছে। biraz az koy onu. Azetten kesi onu. Nuş olsun. Sağ ol. ভিতরে শাক, ইয়া ভিতরে শাক, তার উপরে ঘি। ছেড়ে দেখাই, অনেক গরম। ধরেন, থ্যাংক ইউ। ওরা পানি খায় না, পানির বদল চা, মানে এক মগ ফুরাই দিয়েছে, ওইটা পুরোটা এখন খাবো। Acıma susuma. Ben öyle farşı. Meyve olsun ağaçların başında. Kandıran Gel mı? var değil mi? Kandıran mı? Bu vakte kalma. Azar ağaçlar da çeksin değil mi? Sana da ona vereceğim. Ne yaparım o Ezmin? Ha ağaçlara da çeksin. Have. Good. Haralıdı bu. Afganlı her hepsi. Şey. Lan Dubai'den be. geldi. Dubai'den. Dubai. আমার কাছে থাইল্যান্ডেরও খাবার ভালো লাগছিল। Dubai. Ha, Dubai. ইউটিউবার থাইল্যান্ডে একটা খাবার খেয়েছিলাম, নারিকেলের দুধ দিয়ে আম দিয়ে রাইস, তারপরে এটা ভালো লাগতেছে। Bunları yakışıklı verirler. Ha. Çalan şey çekiliyor. Bir iki saat buralar var. Yakışıklı verirler. iyi bak. ঘি দিয়ে সবজি দিয়ে রুটির ভিতরে, এটা এক ধরনের মুগলাইয়ের মতো।
Öyle laf Kupap. almıştı. Ya. দেখেন গরম গরম হাওয়া বেরোতেছে Oh, hey. O ne? Kahve veren akşam. Bunlar da Türkleşim kanı sağlığı içine. Kaşık koy. এটার ভিতরে সবজি না হয় যদি এখানকার দেশি মুরগার গোস্ত টোস্ত হইতো তাহলে আর ভালো। Niye şu dil bilen adamdan çıkmıyor da? Hey, bunlar Peri boş. Orada bile uşak var İngilizcinde bile onunla bir şeyler kandırıp tutuyor. Bu da zayıftır İngilizcinde. İngilizcini bu da bilmez. Zayıf. Ama kandırırız onu yine. ওয়াটার ওয়াটার Çay. নো চা Ha. ওয়াটার Mürebbe değil diyor. Mürebbe. মুরাব্বা না রে বাবা ওয়াটার Ne? Pesok değil belki. Ha peso değil. Peso. Pesok değil. Ha, Bu kendi değil Ha, yani. pesok yok. Yok yok peso. Kendi orada var. আহা মুসিবতে না বললাম ওকে পরে চা বুঝাইতে গিয়ে পরে আমার আর গিরু বসবো Ha, çetin. Anlamadım ne dedi. কি এক মহা বিপদে এসব দেশে আসলে লগে মানে একটা বই নিয়ে দিব ওয়াটার ওয়াটারে Bu özünden peri boş çıkmıyor. থাক আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে Limon. Ha, limon istiyor. Yok yok var burada var. Var mı? Ha. Limon dedim yadıma düştü. Sağ olun. Sağ olun. 6 মান্নাতের খাওয়া দাওয়া হয়েছে আমাদের দুজনের আমি সহ আমার সাথে ড্রাইভার আমি একলা খাইলে হয়তো 3 মানার হয়ে যেত Yes, what is this fruit? Okay. যাই হোক তো আমি রুহান আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আগামীকাল দুপুর 1:30 ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমার এই পথের খাবারটা কেমন লাগলো আপনারা তো বুঝতে পারবেন না তবে আমার কাছ থেকে শুনেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল প্রচুর খিদাই ছিলাম তো বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের বিভিন্ন খাবার দাবারের স্বাদ নেওয়া জরুরি না হলে লাইফে আমরা বুঝবো না কোন খাবারটা কীরকম আমার এই বিশ্বভ্রমণের যাত্রায় সফর সঙ্গী হওয়াতে আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের এই ভালোবাসা ফেসবুকের পাশাপাশি ইউটিউবে গিয়ে দেখে আসবেন যাতে আমার সামনের পথগুলো আরও সহজতর হয়ে যায় তো এই দোয়া এই প্রত্যাশা রেখে আপনাদের কাছে আমি রুহান আজকের মতো বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার অ্যান্ড আপনাদের সাথে কিন্তু আগামীকাল দুপুর 1:30 দেখা হচ্ছে কোথাও যাওয়া হচ্ছে না আল্লাহ হাফেজ এভরিওয়ান